নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং শোল সিএফকে লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ আপনারা জানেন যে ট্যারোট কার্ড রিডিংস দেখতে এলে পজিটিভ এনার্জি আর পজিটিভ মাইন্ডে কিন্তু রিডিংস দেখতে হয়। তো যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন তারা কি করবেন, একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য। আর আমার যারা প্রতিনিয়ত ভিউয়ার্স তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব জার্নির সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে এই যে মহাশিবরাত্রি গেল আর কি, তো আমার অনেক ভিউয়ার্স অনেক সাবস্ক্রাইবাররা আছে যারা মহাশিবরাত্রি করেছে। তো আমাদের মহাদেবের কাছে উইশটা জানিয়েছেন। তো সেটাই বলবো যে তো মহাদেবের কাছে যেটা প্রার্থনা করেছেন, মহাদেবকে সেই প্রার্থনাটা শুনেছেন। যদি শুনে থাকেন মহাদেবের তরফ থেকে আপনার কি পরিবর্তন আনা দরকার অ্যান্ড কি বার্তা দিচ্ছে। এছাড়া যারা শিবরাত্রি করেছে তাদের জন্য তো অবশ্যই, ইভেন যারা শিবরাত্রি করেনি, এই যে মহা একটা বিশেষ দিন গেল, হ্যাঁ, আমাদের একটা শিব পার্বতীর মিলন, হ্যাঁ, তো যে বিশেষ দিনটা গেল, এই বিশেষ দিন যাওয়ার পর মহাদেবের তরফ থেকে আপনাদের সবার জন্য কি বার্তা সেটাই আজ কিন্তু রিডিংস করে দেখব। যার সাথে যতটা রেজোনেট হবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। কারণ এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, সবার সাথে পুরোটা কিন্তু রেজোনেট হয় না। ওকে, 50 থেকে 60% কিন্তু রেজোনেট হয়। আর পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশন বক্সে নম্বরে আছে, ওখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো হেলথ, কেরিয়ার, রিলেশনশিপের ব্যাপারে, স্পেলের জন্য, ক্রিস্টালের জন্য। তো চলুন তাহলে একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন আর আপনার 3 বার নাম বলুন আর আমাদের মহাদেবকে একটু স্মরণ করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এই যে বিশেষ দিন গেল, এই বিশেষ দিন যাওয়ার পর মহাদেব কি বার্তা দিল, আমার যারা কালেকটিভ, আমার যারা ভিউয়ার্স আছে, মহাদেব ওনাদের কি বিশেষ বার্তা দিল, মহাদেব আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবারদের কি বিশেষ বার্তা দিল, কি বিশেষ বার্তা দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। আচ্ছা, প্রথমে এসছে 8 অফ কোয়েন্স এসছে, তারপর এসছে কুইন অফ কাপস। আর কি বিশেষ বার্তা দিয়েছে দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। আচ্ছা, বটম অফটা লিখেছে 3 অফ পেন্টিকেলস। আচ্ছা, এই রিডিংটা সব রাশির জন্য, সবাই দেখতে পারেন, কোনো জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল এক্সট্রাম্যারিট অ্যাফেয়ার, মানে ওভারঅল গাইডেন্স হিসাবে কিন্তু এই রিডিংসটা দেখতে পারেন। ওকে, ফার্স্ট কার্ড যেটা এসছে 8 অফ ওয়ান্ডস। তো এখানে মহাদেবের বার্তা হলো কি স্পিড, অ্যাকশান, আচ্ছা মুভমেন্ট, সুইফট চেঞ্জ, সার্টেন অ্যাকশান, ম্যানিফেস্টিং কুইকলি, রেজাল্ট, আচ্ছা কুইক ডিসিশন, এয়ার ট্রাভেল। মানে এখানে বলতে চাইছে তুমি যে, মানে এখানে বলতে চাইছে আপনি যেই ব্যাপারটা ভেবেই যাচ্ছেন
হয়তো কোনো অ্যাকশান নিচ্ছে না, তাই এখানে মহাদেবের এটাই বার্তা যে সাডেন অ্যাকশান নিতে হবে, বা যেই অ্যাকশান রেখেছো না সেটা একটু স্পিড বাড়াতে হবে, এবারে না একটু ম্যানিফেস্ট করতে হবে কুইকলি, প্রপার ডিসিশান নিতে হবে। হ্যাঁ, কুইকলি প্রপার ডিসিশান নিয়ে যদি এগিয়ে যেতে বলছে, মানে স্টপ, থেমে থাকতে কিন্তু বারণ করছে। হ্যাঁ, কুইকলি একটা অ্যাকশান নিতে বলছে কারো কারো ক্ষেত্রে, এবং কুইকলি যদি অ্যাকশান নিতে পারো না, তাহলে লাইফে সার্টেন কোনো একটা চেঞ্জ হতে পারে এবং গুড একটা কিছু রেজাল্ট পেতে পারেন, দেখতে পাচ্ছি। তো কোনো সময় আমরা কী ভাবি না, এটা কোনো কিছু ভাবছি, ভেবেই যাচ্ছি, হ্যাঁ, হয়তো কারো এখানে ফিনান্সিয়াল প্রবলেম হয়ে যেতে পারে, কেরিয়ার ইস্যু হয়ে যেতে পারে, মানে ভেবেই যায় এরকম ব্যাপার, মানে হবে ব্যাপারটা রেখে দেয়, কিন্তু মানে ওই হওয়ার জন্য না লাইফে যে অ্যাকশানটা নিতে হবে প্রপার ডিসিশান নিয়ে, হ্যাঁ, লাইফে একটু রিস্ক নিতে হয়, কোনো ব্যাপারে রিস্ক না নিলে সার্টেন কোনো অ্যাকশান না নিলে, স্পিডভাবে লাইফটাকে এগিয়ে না গেলে না একটু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, মানে ওটা দেরি হয়ে যায়, আর অপশানটা হাত থেকে, যে বেটার অপরচুনিটি আছে না সেটা হাত থেকে কি হয়, বেরিয়ে যায়। তাই বলছে যে এই যে অপরচুনিটি আসছে লাইফে, তো যেটা আসছে সেটা স্পিডের সাথে অ্যাকশান নিতে বলেছে, এবং সেই ব্যাপারটায় কুইকলি ম্যানিফেস্ট করতে বলছে, যেই ব্যাপারটা ম্যানিফেস্ট করছো সেই ব্যাপারটা সঠিক ডিসিশান নিয়ে অ্যাকশান নিতে বলছে। ওকে, আচ্ছা, এখানে আর কি বলছে, কুইন অফ কাপস, এখানে আছে কম্প্যাশন, কমফোর্ট, ক্লাম, নার্চারিং, হিলিং, ইমোশনালি স্টেবল, ইনটিউটিভ, কেয়ারিং। মানে এখানে এটাই বলছে যে ভগবান এখানে এটাই মহাদেব বার্তা দিচ্ছে যে তোমাকে একটু আবেগপ্রবণ হতে হবে, কেয়ারিং নেচারে হতে হবে, হ্যাঁ, আর ইউনিভার্স, মানে যেটা মনের ইচ্ছা, যেটা উইশ করেছো সেটা যে ইউনিভার্সের কাছে তুমি, যে মহাদেবের কাছে তুমি যে উইশটা জানিয়ে দিয়েছো, এরপর কিন্তু তোমাকে একটু শান্ত হয়ে যেতে হবে এবং নিজের প্রতি বিশ্বাসটা আনতে হবে যে হ্যাঁ, আমার উইশটা পূর্ণ হয়ে গেছে, এই রকম একটা এনার্জিতে থাকতে হবে, এবং ভেতর থেকে নিজেকে একটা হিল করতে হবে। হ্যাঁ, হিল মানে কি, ভাবতে হবে যে আমি ওই উইশটা করেছি, মানে আমাকে মহাদেব ওই উইশটা পূরণ করে দেবে, এই রকম একটা ভাবনা চিন্তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আর আবেগপ্রবণ, একটু কেয়ারিং নেচারে হতে হবে, সবাইকে রেসপেক্ট করতে হবে, যত্নশীল নেচারে আসতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি, কারণ এখানে কেউ খুব মানে উগ্র টাইপের, হঠাৎ রেগে যাও, কথায় রেগে যাও, চেঁচামেচি করো, হ্যাঁ, একটা কথা বললে সহ্য হয় না, এই রকম ব্যাপার অনেকের মধ্যে চলে, তো একটু শান্ত থাকতে হবে। এখানে মহাদেব এটাই বলছে, একটু কেয়ারিং নেচারে আসতে হবে এবং আবেগপ্রবণ থাকতে হবে, এবং যেই ব্যাপারটায় ট্রুথফুল রেজাল্ট চাইছে মহাদেব, সেটাই বলছে যে সেই ব্যাপারটায় প্রপার একটা বিশ্বাস রাখতে হবে, এবং সেটাকে আমার কাছে যেহেতু উইশটা করে গেছো, তো ডেফিনেটলি পূরণ হবে। তার জন্য কি করতে হবে, স্পিড অ্যাকশান নিতে হবে, হ্যাঁ, ঠিকঠাক ম্যানিফেস্ট করতে হবে, এবং নিজের ভেতর থেকে একটা বিশ্বাস রাখতে হবে যে ওই উইশটা আমার পূর্ণ হয়ে গেছে, এটাই কিন্তু বলছে। আর যে কোনো ব্যাপার আর সেটা ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিতে হবে, বা মহাদেব যারা মানেন মহাদেবের কাছে কিন্তু ওটাকে, অনেকে থাকে না মনের দুঃখ কী হয়, সবার কাছে রিপ্রেজেন্ট করে না, কারণ দেখবে নিজের মনের দুঃখটা যদি সবার কাছে বলে দাও না, সবাই ওই ব্যাপারটা নিয়ে গসিপ করবে, মানে হাসাহাসি করবে, মানে একটু হয়তো সমবেদনা দেবে, কিন্তু অ্যাট লাস্ট সবাই ওটাকে গসিপ করবে। তাই অনেকে কি করে, যাকে বিশ্বাস করে, মহাদেব হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে, আল্লাহ হতে পারে, ইউনিভার্স হতে পারে, ফাঁকা টাইমে তাকে সব মনের কথা বলে। সেটাই বলছে যে এত ভেবে লাভ নেই, আমি আছি, আমার ওপর বিশ্বাস রাখলে এবং ঠিকঠাকভাবে নিজেকে ব্যালেন্স করতে শিখে গেলে ভেতর থেকে হিল হতে বলেছে। ওকে, এটাই বলছে। আর কি বলেছে, আচ্ছা, 2 অফ সোর্সের কার্ডটা এসছে রিভার্সে এসছে, দেখতে পাচ্ছি না, খুব একটা কনফিউশন এনার্জিতে আছেন কেউ, আর ঠিকঠাক
ঠিকঠাক একটা ডিসিশান নিতে পারছেন না, দু রকম চয়েসের মধ্যে পড়ে আছেন। হ্যাঁ, হতে পারে এমন ইনফরমেশান কালেক্ট হয়েছে আপনার লাইফে যেটা মাথার মধ্যে প্রচণ্ড ওভারলোড হচ্ছে, রিল্যাক্স ফিলে থাকতে পারছেন না, এবং কারো কারো এখানে দেখতে পাচ্ছি নজর দোষও কিন্তু লাগতে পারে, এখানে দেখতে পাচ্ছি। ওকে, কারোর ওপর কোনো কিছু ব্ল্যাক ম্যাজিকও থাকতে পারে, নজর দোষও লাগতে পারে, একটা নেগেটিভ এনার্জি আছে। হ্যাঁ, হয়তো কেউ মন থেকে খুব একটা কোনো কিছু অনেক দিন ধরে চাইছেন, প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছেন, হ্যাঁ, কনফিউশন এনার্জিতে চলে গেছেন, হবে কি হবে না। মানে মহাদেব এটাই বার্তা দিচ্ছে তোমার মধ্যে, মানে আপনার মধ্যে অনেক নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জিটা এই মুহূর্তে কি করতে হবে, দূর করতে হবে। তার জন্য কি করতে হবে, নিজেকে যার কাছে নিজের উইশটা জানিয়েছেন সেখানে বিশ্বাস রাখতে হবে, নিজেকে ভেতর থেকে হিল করতে হবে, আর কি করতে হবে, অ্যাকশান নিতে হবে। ওকে, তারপরে এসছে 7 অফ কাপসের এনার্জি। তুমি মানে আপনি যদি যে লাইফে হচ্ছে যে দোটানা চলছে, ঠিকঠাক ডিসিশান নিতে পারছেন না, নজর দোষ লেগে আছে, মানে মনে খুব নেগেটিভ এনার্জি, হ্যাঁ, সেই সব এনার্জিগুলো যদি কাটিয়ে উঠতে পারেন, এখানে বার্তা দিচ্ছে তো নতুন একটা অপরচুনিটি আসতে চলেছে। যেই ব্যাপারে আপনি হোল্ড করেছিল এতদিন, মানে প্রচুর অপশান, কোনটা চুজ করবেন সেটা ঠিকঠাক বুঝে উঠতে পারছিলেন না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি তো অনেকগুলো অপরচুনিটি আসতে চলেছে, কারো ক্ষেত্রে প্রপোজ আসতে চলেছে, যেই ব্যাপারটা উইশ করেছেন সেখান থেকে কোনো কিছু একটা প্রপোজ আসতে চলেছে। হ্যাঁ, একটু যে ওভার থিঙ্কিং করা, নেগেটিভ এনার্জি, ওই সবগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ করতে হবে। বেশি ব্যাপারে ওভার থিঙ্কিং করে ফেলা কিন্তু একদম চলবে না, এবং মনের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি চলবে না। ওকে, এটাই বলছে। তাহলে একটা নতুন অপরচুনিটি আসতে চলেছে, কেউ নতুন পার্টনার পেতে চলেছেন, জবের জন্য কারো অফার আসতে চলেছে, কেউ সেপারেশনে থাকলে তো এই মুহূর্তে যে প্রবলেমগুলো চলছে সেই ব্যাপারে ঠিকঠাক একটা অ্যাকশান নিতে পারলে অবশ্যই একটা লাইফে নতুন একটা অপরচুনিটি আসতে চলেছে। হ্যাঁ, এই মুহূর্তে যে মানে আপনার যেটা এনার্জি দেখতে পাচ্ছেন না, খুব লস ফিল করছেন এবং কোনো জায়গা থেকে মুভ অন করে যাওয়ার কথা ভাবছেন, সেটাই বলছে আমার মহাদেব, সেটাই বলছে যে মুভ অন না করে গিয়ে না একটু নিজের প্রতি একটু সেলফ জার্নিতে আসতে বলেছে, নিজেকে ভালোবাসতে বলেছে, নিজের দোষ গুণ খারাপ লাগাগুলো একটু দেখতে বলেছে, এবং যা চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে সেটা ঠিকঠাক একটা সেলফ জার্নিতে এসে ওই চিন্তা ভাবনাকে কি সঠিক, ওই যেই ডিসিশানটা নিচ্ছেন তার জন্য কি অন্য কারোর বড় ক্ষতি হতে পারে, সেটার দিক থেকে একটা মহাদেব একটা বার্তা দিচ্ছে যে একটু সেলফ জার্নিতে আসুন। যে পরিমাণে মনের মধ্যে নেগেটিভ এনার্জি চলে এসছে, ওভার থিঙ্কিং করে, কারো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়ে গেছে, নজর দোষ চলে এসছে, তো একদম নিজেকে টোটাল একদম গুটিয়ে রেখেছেন, সব জায়গায় লস ফিল করছেন। হ্যাঁ, মুভ অন করে যেতে চাইছেন, মুভ অন না করে একটু নিজের সেলফ জার্নিতে আসতে বলেছে, এবং যে রাগ সবসময় রেগে যাচ্ছেন, রাগারাগি ব্যাপারটা না একটু ফরগিভনেস এনার্জিতে আসতে, মানে নিজেকে ক্ষমা করলে তবে তো অন্যকে ক্ষমা করা যায়, সবার প্রথম নিজেকে ক্ষমা করা কিন্তু শিখতে বলেছে মহাদেব। তারপর বলেছে 7 অফ সোর্স। হ্যাঁ, না নতুন অপরচুনিটি অবশ্যই আছে, গ্রোথ আছে, কিন্তু আপনি কোনো জায়গাতে প্রচুর ভয় পাচ্ছেন, সেটা হতে পারে তাড়াতাড়ি অ্যাকশান নিতে ভয় পাচ্ছেন, বা আপনার নিজের মনের প্রতি কোনো বিশ্বাসটা নেই, এত যে নেগেটিভ এনার্জি, এত যে কনফিউশন, এত যে নিজেরকে পুরো একদম লস ফিল করছেন, নিজের প্রতি কোনো সেলফ জার্নি না আনার জন্য নিজে এমন কোনো ব্যাপার হয়তো পাস্টে করে ফেলেছেন, নিজের প্রতি নিজেকে ক্ষমা করতে না পারা, রিগ্রেট চলে আসা, যার কারণে কোনো জায়গা থেকে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এটাই বলছে যে ভগবান, যে পালিয়ে না গিয়ে তো সেই ব্যাপারটাকে একটু বোঝো, একটু বোঝো, ফ্যামিলির সাথে ডিসকাস করো, বন্ধুবান্ধবদের সাথে ডিসকাস করো, ইভেন নিজের প্রতি একটা বিশ্বাস রাখো। ভয় পেয়ে পালিয়ে গেলে তো একদম বোকামি হবে, তাই না? ভয় পেয়ে পালিয়ে যাওয়া মানে আরও শত্রুরা চেপে ধরে, ঠিক আছে? ওই জায়গায় দাঁড়িয়ে নিজেকে লড়ে যাওয়ার ক্ষমতাটা কিন্তু রাখতে বলেছে। ওকে, সবসময় সঠিক পথে
ভয় না পেয়ে এগিয়ে যেতেই কিন্তু মহাদেব বলেছে। ওকে, এটাই ছিল মহাদেবের বার্তা। তাহলে কি করতে হবে? অ্যাকশান নিতে হবে। হ্যাঁ, মহাদেবের যে উইশটা করেছেন, যেটা আপনি ম্যানিফেস্ট করছেন তার ওপর বিশ্বাস রাখতে হবে। দোটানা মনের মধ্যে দোটানা বিষয়টা রাখলে হবে না, ওভার থিঙ্কিং করলে হবে না, এবং নিজেকে ক্ষমা করতে হবে, একটা সেলফ জার্নিতে আসতে হবে, এবং কোনো ব্যাপার থেকে পালিয়ে গেলে কিন্তু হবে না। নিজেকে স্থিরভাবে দাঁড়িয়ে সেই যে প্রবলেমটা চলছে সেই ব্যাপারটায় প্রপার অ্যাকশান নিতে কিন্তু বলেছে। এটাই আজকে ছিল মহাদেবের বার্তা। তো ওভারঅল গাইডেন্স হিসাবে নিতে পারেন। আর পার্সোনাল কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন টপিক্সের ওপর। হ্যাঁ, তো রিডিংটা এইটুকু। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।